ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আলো। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আলো। কতক দেখি চক্ষুবিহীন, কতক দেখি আলোবিহীন, কতক দেখি আলোবিহীন, কতক দেখি চক্ষুবিহীন। একই তোমার সঙ্গ মাওলা, একই তোমার শান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। কার আদেশে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে গাছে গাছে ফল ঝরে ফল ধরে? কার আদেশে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে গাছে গাছে ফল ঝরে ফল ধরে? ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি এবং আমার সামনে বসে থাকা দিনদার ভাই বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে এই মসজিদ কেন্দ্রিক এক জলসা করার তৌফিক দান করেছেন। তাই আমরা মহব্বতের সুরে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি কোটি কোটি দুরূদ সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি একটি মা ও ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমরা যে একটি জালসা আয়োজন করেছি, আর উদ্দেশ্য কি? অবশ্যই এই জালসায় কোরআন ও সহিহ সুন্নাহর হাদিস আলোচনা করা হবে। আর এই কোরআন ও সহিহ সুন্নাহর হাদিস চলছে, তবুও ফিল্ডে কোনো এখন পর্যন্ত কোনো মানুষ নেই। এখন প্রায় বাজে 7:45। তবে বাড়িতে আমরা না বসে থেকে এই জলসায় এসে কোরআন ও সহিহ সুন্নাহর হাদিসকে শুনে এবং মেনে
মূল্যায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি বা উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুত্তাকি অথবা ঈমান। আমরা সকলেই অবগত, সকলেই জানি ঈমান কাকে বলে। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আনুগত্য করা, নির্ভর করা, স্বীকৃতি দেওয়া এবং অন্তরে মেনে নিয়ে কাজে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। আমরা সকলেই বলি যে তোমার চেয়ে আমার ঈমান বেশি আছে, অনেকেই বলে থাকে, কিন্তু সেটা আদৌ জানে না যে ঈমান কাকে বলে। বলি ঠিক, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তবে আমরা জানতে পারলাম ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আনুগত্য করা, নির্ভর করা, অবনত হওয়া। ইসলামের মধ্যে যাবতীয় নেক আমলের বুনিয়াদ হচ্ছে ঈমান। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তবে ঈমান শব্দের অর্থ জানলাম বিশ্বাস করা, আনুগত্য করা, নির্ভর করা। তবে একটি সহজ কথা দিয়ে বুঝাতে তাই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাতের মর্মে মুখে উচ্চারণ করে কর্মে বাস্তবায়ন করে মেনে নিয়ে মুখে উচ্চারণ করার নাম হলো ঈমান। আজ আমরা অনেকেই বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই বলে থাকি, এটা কিন্তু বেধর্মীয়রাও বলে থাকে, কিন্তু তারা এটা বলে সঠিক, কিন্তু তারা মানতে পারে নাই, সেটাকে বিশ্বাস করতে পারে নাই। কিন্তু আমাদের মধ্যে মুসলিম সমাজ তবু আমরা শুধু ঈমানকে বুঝলাম না, আমরা জানলাম না যে লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ কি, এটার মূল্য কি, এটা কি জিনিস, তবু আমরা বোঝার চেষ্টা করলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যকারের কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল। এটাকে অন্তর দিয়ে মেনে নিতে হবে, অন্তর দিয়ে মেনে নিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। আর এই কর্মে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। ভাই আমার, আমরা শুধু মুখেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহার মর্যাদা যে কত এটা আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। যদিও কেউ বুঝি, তবে সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি না। তবে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে চাই। সেটা হচ্ছে, ধরুন আপনি অনেক নেকির কাজ করছেন, সালাত আদায় করছেন, দান খায়রাত করছেন, মানুষের সঙ্গে চলাফেরা উঠা বসাতে সৎ ব্যবহার করছেন, বটে ঠিক, কিন্তু যদি আপনার ভিতরে ঈমান না থাকে তাহলে আপনার কোনোই নামাজ, কোনোই কাজ, কোনো আমল ভালো কাজে আসবে না যদি আপনার ঈমান না থাকে। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েছেন, পায়ে ঘট্টা ফেলে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত পড়ে মাথায় ঘট্টা ফেলে দিয়েছেন, কিন্তু যদি আপনার ভিতরে ওই ঈমান বিশ্বাস না থাকে তাহলে আপনার কোনোই মূল্য দিবে না। সম্মানিত উপস্থিতি, একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন। বিল্ডিং তৈরি করার জন্য আপনাকে সেই ফাউন্ডেশনটাকে মজবুত করতে হবে। এবার মজবুত করার জন্য কি কি প্রয়োজন লাগবে? অবশ্যই একটা বাড়ি যদি মজবুত করতে হয় তাহলে অবশ্যই সেই বাড়ির জন্য ইট লাগবে, সেই বাড়ির জন্য বালু লাগবে, সেই বাড়ির জন্য সিঁক লাগবে, অবশ্যই লাগবে। ওই বাড়িটাকে যখন আপনি মজবুত করে নেবেন, ফাউন্ডেশনটাকে যখন মজবুত করে নেবেন, তখন তার উপরে যত তালা বৃদ্ধি করতে পারবেন, তখন আপনার কোনো ভয় থাকবে না। কারণ আপনার বিশ্বাস যে আমি এই বিল্ডিংটাকে পিলার দিয়ে তৈরি করেছি, শক্ত করে তৈরি করেছি, অবশ্যই আমার এই বিল্ডিং কখনোই ভুসড়ে যেতে পারে না। তেমনি যার ভিতরে ঈমান থাকবে তার কোনো আমল
নষ্ট হয়ে যাবে না, সব আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। আর যে ব্যক্তি সামান্য ইট বালি দিয়ে শুধু তৈরি করলো, এবার তার আশা যে আমি তার উপরে 3 তলা 4 তলা 5 তলা করব, কিন্তু তার ওই আশা কখনো পূরণ হবে না। তার ভিতরে একটা ভয় ভীতি ঢুকে থাকবে যে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সেই রকম যার ভিতরে ঈমান নেই তার কোনো আমল গ্রহণ যোগ্য হবে না। তবে আমাকে আপনাকে 7টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। সেটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর আল্লাহর তৈরি করা ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানে রাসূলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং মৃত্যুর পর আবার জীবিত করা হবে তার প্রতি আবার বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 7টি বিষয়কে আমাকে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। প্রথমে আমাকে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে এক বলে জানতে হবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। আমাকে আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করলেন, দেখেন কোনো কোটি খাম্বাই সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সামান্য একটা এই জালসার বিল্ডিং তৈরি করতে অসংখ্য বাঁশের প্রয়োজন পড়েছে, কিন্তু আমার আল্লাহ এত বড় বিশাল আসমানটাকে বিনা কোটি খাম্বাই সুন্দর করে ঝুলিয়ে রেখেছেন। তবে আপনাকে ভাবা উচিত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় বিশাল আসমানটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার বিবেক দিয়ে বুঝে দেখেন যে একটা বিল্ডিং তৈরি করতে অসংখ্য বাঁশের প্রয়োজন পড়ে, একটা বিয়ের বিল্ডিং তৈরি করতে অসংখ্য বাঁশের প্রয়োজন পড়ে, কিন্তু আমার আল্লাহ এত বড় বিশাল আসমানটাকে যিনি খুঁটি খাম্বাই সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। ভাই আমার, আল্লাহকে